সামনে নাগাল কি ভাই তাতে দৌড়াইতে পারবো? সেরা ভিউ হবে এটা, সেরা। মাওনা থেকে একটা 164B আসছে আমাদের কাছে, মাস্টার সার্ভিস প্লাস ইঞ্জিনের কাজ করা হবে। তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে। তো সব থেকে বেশি যে ভিউ হবে সেই বাইকটা পাবে একটা আকর্ষণীয় হেলমেট। এছাড়াও আরও 5টি পুরস্কার আছে, এর ভিতরে থাকবে সেফটি গার্ড, হ্যান্ড গ্লাভস, ফগ লাইট। পুরো বাইকটা আমরা আগে খুলে নিছি, তো পার্ট বাই পার্ট খুলে নিছি। মেন হচ্ছে বাইকের ইঞ্জিনের কাজ আছে, ইঞ্জিন অয়েল অনেকটাই কমে যায় কিছুদিন পরই। তো আমরা আগে ইঞ্জিনের কাজটা করে নেব, ভিতরে ইঞ্জিনের কাজ চলতেছে। তো এরপরে আমরা বাইকটা বের করব, বডিটা দেখাবো কী অবস্থায় আছে। তো ফার্স্টে যেহেতু বাইকের ইঞ্জিন প্লাস মাস্টার সার্ভিস হবে, মেন হচ্ছে লেদের কিছু কাজ আছে। তো ইঞ্জিনের কাজটা কমপ্লিট করাই আনছি, যার জন্য বডিটা এখনও ধরি নাই। তো পুরো বডিটা বাইরে বের করবো। এছাড়া ইঞ্জিন যে প্রবলেমটা আছে, মেন হচ্ছে সিলিন্ডারটা একটু ঘষা আছে, স্পট আছে। এছাড়াও পিস্টনটা ওয়েল্ডিংটায় প্রবলেম ছিল, ওয়েল্ডিংটা পুরাটাই বসে গেছে, যার জন্য ইঞ্জিন অয়েল কমতেছিল। তো আমরা পুরো সিলিন্ডার সেটটা কমপ্লিট করে দিচ্ছি আগে। ইঞ্জিনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সার্ভিসের কাজটা ধরবো। তো সিলিন্ডারের সবসময় চেষ্টা করবেন যে ইঞ্জিনের যে কাজটা খুব ধীরে সুস্থে করার জন্য। তো আমরা যার জন্য একটু দেরি হয়েছে, ইঞ্জিনের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো বাইকের মাস্টার সার্ভিসে কী কী পেয়ে থাকেন, যদি ট্যাবিট অ্যাডজাস্ট করতে হয় তো ট্যাবিট অ্যাডজাস্টটা এই সার্ভিসের ভিতরেই পাবেন। তো বাইকে অনেক নয়েজ ছিল, তো আমরা ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো সবসময় ফ্লায়ার গেজ ইউজ করবেন ট্যাবিট অ্যাডজাস্টের সময়। তো ইঞ্জিনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা বাইকটা সার্ভিসের জন্য রেডি করবো এখন। তো বাইকের কন্ডিশনটা একটু দেখাই নিচ্ছি। তো খুব একটা বাজে অবস্থায় নাই, বাইকটা নতুন বাইকই, 10,000 কিলোমিটার মতন হয়তো চলছে, তো সঠিক এক্স্যাক্টটা জানি না। তো যাই হোক, বাইকটা পুরোটাই খুলে নিছি। তো বাইকের আমরা যে কাজগুলো করে থাকি সবসময় আমরা দেখাই যে একটা মাস্টার সার্ভিসে কী কী করে থাকি। পুরো বাইকটা আগে আমরা খুলে নিই, খুলে নেওয়ার পরে বডি এবং বডি প্লাস্টিকগুলো আলাদা করি। তো বডি প্লাস্টিকগুলো আলাদা করা হয়ে গেলে আমরা বাইকটা ওয়াশে দিই। তো এই বাইকটা ওয়াশে দিছি। ফার্স্টে আমরা ট্যাঙ্কিটা ওয়াশ করে নিচ্ছি। ট্যাঙ্কির যে ভিতরের কয়টা হচ্ছে ভিতরের পার্টটা, ট্যাঙ্কি কভারটা কিন্তু আলাদা করাই আছে। তো ট্যাঙ্কি কভারটা রাখা আছে বাইরে। তো সম্পূর্ণ বডি প্লাস্টিকগুলো আমরা ক্লিন করব। এছাড়াও যে ছোট ছোট পার্টসগুলো থাকে, সিটের নিচে এই পার্টগুলো থাকে, তো পুরো বডিটা একইভাবে ক্লিন করি আমরা। তো ট্যাঙ্কিটাকে ক্লিন করে নিচ্ছি, ভালো করে লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বডি যে প্লাস্টিকগুলো আছে, বডি প্লাস্টিকগুলো আগে ওয়াশ করে নিচ্ছি। কারেন্ট নাই, যার জন্য আগে আমরা বডি প্লাস্টিকগুলো ক্লিন করে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা বডি প্লাস্টিক, এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স, এটার ভিতরে এয়ার ফিল্টারটা থাকে। তো এয়ার ফিল্টার বক্স, ট্যাঙ্কির আউটসাইড, ইনসাইড প্রত্যেকটা সাইডই আমরা সুন্দর করে ক্লিন করি। তো সবসময় বাইক আপনারা বাইরের সাইডটাই ক্লিন করেন, ভিতর সাইডটা কখনো ক্লিন করতে পারেন না। তো এটা বাইরের সাইড, ভিতর সাইড দুইটা সাইডে আমরা ক্লিন করে দিই। তো এখন বডিটা ক্লিন করব। বডির ভিতরে যে ময়লাগুলো আছে আগে পানি দিয়ে সফট করে নিচ্ছি এবং ময়লাগুলো বের করে নিচ্ছি আগে। তো ভালো করে পানি মারবো, পানি মেরে আগে ময়লাগুলো সফট করে নিব। অনেক ময়লায় জমে থাকে, মেন হচ্ছে যে হেড লিক হয়, হেড লিক হয়ে যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের চারিপাশ দিয়ে ছড়ায় এবং ময়লাগুলো কী হয় আস্তে আস্তে বসে যায়, স্যাসিসের ক্ষতি করে। এছাড়াও চেনে যে ইঞ্জিন অয়েলগুলো আপনারা দেন, গ্রিস দেন, এইগুলো করে কি পুরো বডিতে যে আটকায় থাকে, একটা সময় যে জংয়ের সৃষ্টি করে, চ্যাসিসটা খেয়ে ফেলায়। তো যার জন্য আমরা লিকুইড দিয়ে দিচ্ছি, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দেই। তো লিকুইডের পরিমাণটা সবসময় আমরা ঘন ইউজ করি, যাতে বারবার এইভাবে চ্যাসিস খোলা সম্ভব হয় না, কিংবা এইভাবে ওয়াশ তো প্রত্যেক দিন করা সম্ভব না। তো হয়তো বছরে একবার কিংবা 10 থেকে 15,000 কিলোমিটার পর একবার সার্ভিস করান আপনারা। তো যাই হোক, এই সময়টাই চেষ্টা করি যাতে বাইকের কোনো জায়গায় কোনো ময়লা, কোনো জমা ময়লা আটকায় না থাকে, বাইকের চ্যাসিসটা যাতে ক্ষতি না হয়। তো পুরো বাইকটায় আমরা লিকুইড দিয়ে রাখছিলাম 15-20 মিনিট। তো এখন আমরা ঘষে ঘষে ময়লাগুলো ক্লিন করব। তো যারা গাজীপুর মাওনার আছেন, এই বাইকটা কন্টেস্টে যাচ্ছে। তো মেন হচ্ছে 31 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই কন্টেস্ট। ফেসবুক ভিউয়াররা, শুধুমাত্র যারা ফেসবুকে এই ভিডিওগুলো দিচ্ছি, ইউটিউব কিংবা টিকটকে কিন্তু কাউন্ট হবে না। তো টপ 5 ভিউয়ার পাবেন 5টি আকর্ষণীয় পুরস্কার। এর ভিতরে থাকতেছে হেলমেট, সেফটি গার্ড, হ্যান্ড গ্লাভস, ফগ লাইট। তো টোটাল 5টা পুরস্কার থাকবে। প্রথম 5 জন যে টপ ভিউয়ার থাকবেন তাদের ভিতরেই আমরা এই 5টা পুরস্কার দেবো। সবথেকে বেশি যে ভিউ পাবে যার বাইকটা, সে পাবে একটা হেলমেট। এছাড়াও আমরা র্যাঙ্ক অনুযায়ী পুরস্কার 5টা দিয়ে দিব। তো 1 তারিখ 25 সালের প্রথম দিনেই আমরা এই পুরস্কারগুলো দিব। তো যারা বাইরের আছেন, যারা পুরস্কারগুলো পাবেন, আমরা কুরিয়ার করে দিব, ইচ্ছা করলে সরাসরিও এসে নিতে পারেন। তো পুরো বাইকটাই আমরা এইভাবে ক্লিন করতেছি। তো এই ক্লিন করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো যারা দূর থেকে আসবেন অবশ্যই একদিন আগে বুকিং দিয়ে আসবেন এবং ধৈর্য সহকারে বসে থাকতে হবে। তো অনেকেই ধৈর্য হারায় ফেলেন আমাদের এই পরিষ্কার, এক কথায় ক্লিনিং দেখে।
যে এত সময় কেন লাগে। তো আমরা চেষ্টা করি আপনার বাইকটা সঠিকভাবে কাজ করে দেওয়ার। একটু সময় দিবেন আমাদের, সময় দিলে ধৈর্য নিয়ে বসে থাকলে কাজটা অ্যাকুরেট পাবেন। তো নাট বল্টুগুলো চুবাই রাখছিলাম কেরোসিনে। ক্যাবেলগুলো ক্লিন করে দেই আমরা সার্ভিসের ভিতরে, 2টা ক্যাবেলই ক্লিন করে দেই, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, 2টা ক্যাবেলই ক্লিন করে দেই। তো উপর দিয়ে WD-40 প্রেস করলেই কিছুক্ষণের ভিতরে এই ময়লাগুলো বেরোয় আসে। তো প্রায় 5-7 মিনিট প্রেস করার পরেই ভিতরে যে ময়লাগুলো থাকে, গাঁতগুলান থাকে, এক কথায় জাম থাকে ক্যাবেলগুলান ক্লিন করে দিলে অনেকটাই স্মুথ হয়ে যায় আগের মতো। ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেই আমরা। তো ইঞ্জিন অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ক্যাবেলগুলো যাতে হার্ড না হয়ে যায়, যাতে সফট থাকে, অনেকটা স্মুথ হয়, যার জন্য 2টা ক্যাবেলই ক্লিনিং পাবেন। তো একটা সার্ভিসে কি কি করে থাকি সবসময় কিন্তু আমরা দেখাই দিই, তারপরেও ম্যাক্সিমাম মানুষই জিজ্ঞেস করেন যে মাস্টার সার্ভিসে কি কি করে থাকি। তো আপনাদের জন্য ভিডিওগুলো করা। তো চেষ্টা করবেন যারা সার্ভিস করাতে আসতে চান যে কোনো একটা ভিডিও দেখবেন যে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি, তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো একটা সার্ভিসে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। বাইকে যদি অতিরিক্ত কাজ থাকে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। তো ক্যালিপার দেখতে পাচ্ছেন, ক্যালিপারের ভিতরে যে ফাইবারগুলোন থাকে, ফাইবারগুলোন, ব্রেক শুর ফাইবারগুলোন ক্ষয় হয়ে হয়ে কী হয় ক্যালিপারের ভিতরে ময়লাটা তৈরি করে। তো এটা অ্যান্টিরাইজ দিয়ে ক্লিন করে দিব আমরা। তো সবসময় আমরা বলি যে ব্রেক প্যাড যখনই চেঞ্জ করবেন চেষ্টা করবেন প্রত্যেকবারই এই ক্যালিপারটা ক্লিন করে নেওয়ার। প্রত্যেকবার ক্লিন করলে হয় কি যে একসাথে অনেক ময়লা জমে না। অনেকেই হয়তো 2 বছর 1 বছর পর পর পরিষ্কার করতে যান, তো ব্রেক প্যাডটা জাম হয়ে গেলে হবে কি, এখানে ময়লা থাকলে ব্রেক প্যাডটা জাম হয়ে যাবে, ডিস্ক প্লেটটা ক্ষয় হবে, ডিস্ক প্লেট অতিরিক্ত গরম হবে, মাঝে মাঝে ক্যাট শব্দ হবে, ডিস্কটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ব্রেক প্যাড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটা সময় ক্যালিপারটাও নষ্ট হয়ে যায়। একটা ক্যালিপারের দাম প্রায় 4,000-4,500 টাকা। তো চেষ্টা করবেন যত্নে রাখার। বাইক যত্নে রাখলে কিন্তু প্রোডাক্ট কখনোই নষ্ট হয় না। খুব কম দেখাচ্ছে যারা যত্ন করেন, এদের কি হয় খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো চেষ্টা করবেন যত্নে রাখলে বাইকটা আপনার, যত্নে রাখার দায়িত্ব আপনার। শুধু প্রোডাক্টের দোষ দিয়ে লাভ নেই। অনেকেই বলেন ইয়ামাহার বাইক ভালো না, টিভিএসের বাইক ভালো না। মেন হচ্ছে যত্নটা করলে প্রত্যেকটা বাইকই ভালো। তো আমরা পরিষ্কার করার পরে এটা গ্রিস করে দিব। গ্রিজিংটা করে দিবেন অবশ্যই, ব্রেক প্যাড পাল্টানোর সময় গ্রিজিং করে দিবেন, গ্রিজিং লেভেলটা যেন ভালো হয়, সুন্দর হয়। তো আমরা চেষ্টা করি যত্ন সহকারে প্রত্যেকটা বাইকের একইভাবে কাজ করার। তো সামনের ক্যালিপার, পিছনের ক্যালিপার, 2টা ক্যালিপারই আমরা ক্লিন করে দেই, ব্রেক শু ক্লিন করে দেই। তো একইভাবে ক্লিন করব। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা, থানা হচ্ছে মির্জাপুর, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহাটা। তো যারা দূর থেকে আসেন, অনেক দূর থেকে মানুষ আসেন, লোকেশন চিনতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা লোকেশন দিয়ে দিব। তো ব্রেক প্যাডটা ভালো আছে, এটা হচ্ছে ইয়ংলির ব্রেক প্যাড ইউজ করে মেবি। তো এটা আমরা ঘষে দিচ্ছি, যেহেতু ব্রেক প্যাডটা অনেক দামি, মেবি 900 থেকে 800 টাকা মতন দাম নেই ইয়ংলিরটা। পারফরমেন্সটা জানি না কেমন। তো ব্রেক প্যাডটা ঘষে দিলাম, ঘষে ইনস্টল করব। এছাড়াও ক্যালিপারটা ক্লিন করা হয়ে গেলে হাওয়া দিয়ে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিব। এরপরে রেয়ার ক্যালিপারটাও আমরা একইভাবে গ্রিস করে দেই। তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। স্টিকটা ঘষে দিচ্ছি, স্টিকটা একটু জং আসছে, তো স্টিকটা ভালো করে ঘষে নিচ্ছে আগে, ঘষে নিয়ে তারপরে গ্রিস করব। তো জংটা ক্লিয়ার করার পরে আমরা স্টিকটা গ্রিস করে দেব, গ্রিস করে ইনস্টল করে দেব। ফুয়েল ট্যাঙ্কিটা সেটিং চলতেছে। এছাড়াও মোটামুটি বাইকের কাজ আগানো কমপ্লিট। তো আজকে চাপ কম, যার জন্য সবাই মিলে বাইকটা একসাথেই করে দেওয়া হচ্ছে। তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন সার্ভিসের ভিতরে। ফুয়েল ট্যাঙ্কি গাজীপুর সাইডের যে গাড়িগুলো আসে ট্যাঙ্কিগুলো ভালোই ক্লিয়ারই থাকে, ময়লা টয়লা খুব কম থাকে। তারপরেও আমরা সার্ভিসের ভিতরে যেহেতু এটা করে দেই, ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। পুরা ফুয়েলটা আগে ফেলবো, ফেলে দেখবো যে কী অবস্থায় আছে। তো ফুয়েলটা দেখেই বোঝা যাচ্ছে যে যথেষ্ট ফ্রেশ, হালকা একটু ময়লা আছে, তো এটা স্বাভাবিক, এটা থাকবেই। 100% ফ্রেশ কখনোই পাবেন না। তো ময়লা যদি আসে তখন সেই ক্ষেত্রে বারবার এটা কিছুদিন পর ক্লিন করবেন। তো ট্যাঙ্কিটা ভালোই আছে। কার্বোরেটরটা ক্লিন করব। কার্বোরেটরের আউটসাইডটা আগে ক্লিন করব। তো আউটসাইডে মোটামুটি ময়লার একটা আবরণ তৈরি হয়েছে, তো হয়তো পরিষ্কার করা হয় নাই কখনো, যার জন্য ময়লাটা জমছে। তো আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নেব, বাইরের সাইডটা অ্যান্টিরাইজ দিয়ে ভালো করে ক্লিন করে নেব। তো একটু কিছুক্ষণ পর রেখে দেওয়ার পরে ব্রাশ দিয়ে ঘষলেই হবে কি, এটা ডলা দিলে ময়লাগুলো বের হয়ে যাবে, যে ময়লাগুলো জমে আছে এই ময়লাগুলো বের হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি সবসময় প্রত্যেকটা পার্টসই সঠিকভাবে পরিষ্কার করার।
তো আউটসাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আগে। তো মেন হচ্ছে প্রত্যেকটা জিনিসে যদি যত্ন নেওয়া হয় তাহলে অনেক দিনই টিকে। তো আমরা চেষ্টা করি যে বাইকগুলো আমাদের কাছে আসে নিজেদের বাইক মনে করে পরিষ্কার করে দেই। তো একটা মাস্টার সার্ভিসে মেনটা কি হচ্ছে, খোলা ফিটিং আমরা পুরো বাইকটা খুলে নিই, খুলে নিয়ে যেখানে যেখানে পরিষ্কার করা সম্ভব, যে পার্টসগুলো পরিষ্কার করতে হয় রেগুলারলি, তো আমরা এই পার্টসগুলো নিয়ে পরিষ্কার করে দিই। তো কার্বোরেটরের ভিতরে দেখতে পাচ্ছেন কার্বন জমছে ভিতর সাইডে, ওইখানে দেখতে ভিতরের দিকে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, ভালোই ময়লা জমছে। এই পিনগুলার মেন হচ্ছে জাম থাকলে বাইকটা দম মারে, সঠিকভাবে তেলটা পাস করে না। তো আমরা পিনগুলো ভালো করে পরিষ্কার করে দিই। পুরো কার্বোরেটরটা খোলার পরেও ভিতর সাইডটা অ্যান্টিরাইজ দিয়ে ক্লিন করব। তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেলে এটা হাওয়া দিয়ে অ্যান্টিরাজটা বের করে দিব, ভালো করে শুকায় নিতে হবে। তো ভিতর সাইডটাও পরিষ্কার করব, বাইরের সাইড পরিষ্কার হয়ে গেলে। কার্বোরেটর পিস্টনটা ভালো আছে, যথেষ্ট ভালো আছে। কার্বোরেটরের পিস্টনের উপরে ময়লাটা জমে, তো এটাও পরিষ্কার করে দিব। নিচের যে বাটিটা আছে এটার ভিতরে এই ময়লাটা থাকে মেন, এই ময়লাটা ভালো করে হাওয়া দিয়ে ময়লাটা বের করে দিচ্ছি। তো কার্বোরেটরটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। স্প্রিংটাও পরিষ্কার করে দিচ্ছি, কার্বোরেটরের যে স্প্রিংটা থাকে স্প্রিংটা ক্লিয়ার করে দিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেলে টেস্ট করে দেখব, তো যথেষ্ট ভালো আছে। তো যাই হোক, বাইকটা কাজ মোটামুটি কমপ্লিট করা হয়েছে। মেন হচ্ছে আজকে বেশি একটা চাপ ছিল না, তো সবাই মিলে বাইকটার কাজ করা হয়েছে, খুব তাড়াতাড়ি বাইকটা উঠছে। তো এখন পালিশ করব, পালিশ করে ডেলিভারি করব। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, মোটামুটি 6 ঘন্টা মতন লাগছে। আজকে আমাদের প্রেশার ছিল না, ছিল। তো বাইকটার কাজ করা হয়েছে, ইঞ্জিনে কাজ করা হয়েছে, সিলিন্ডারটায় প্রবলেম ছিল, সিলিন্ডারটা চেঞ্জ করা হয়েছে, আর মাস্টার সার্ভিস করা হয়েছে। তো ইঞ্জিন প্লাস মাস্টার সার্ভিস দুইটাই করা হয়েছে। তো টোটাল বিল হচ্ছে সার্ভিস বিল এখানে 3350 টাকা। তো এই বাইকটা যাচ্ছে